মানুষ আর মানুষ নাই, ঠিক আছে? মানুষ জন্তু জানোয়ার হয়ে গেছে, কিছু কিছু মানুষ বলা যায়। তোর যদি করতেই হয়, মানে সেক্সুয়াল জিনিসপত্র যদি তোর করতেই হয়, তুই বিভিন্ন জায়গা আছে যে জায়গায় টাকা দিয়ে যায় করতে পারস, ওই জায়গায় যায় কর। তুই তো মেন্টাল রোগী, তোর তো চিকিৎসালয়ে থাকার কথা, তোর ভাবনা থাকার কথা, তুই কেমনে আউটসাইডে? আর এই রকম বিকৃত মন মানসিকতার মানুষে আপনার মনে করেন মাইনেও কাজ হবে না, না। ওদেরকে মেরে ফেলতে হবে। হ্যালো এভরিওয়ান, ফর কুতুব চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। সো আজকে বেশি একটা ইন্ট্রো দিব না, কারণ হচ্ছে রিসেন্টলি খুব বাজে একটা ইনসিডেন্ট হয়েছে বাংলাদেশে। একটা ছোট একটা শিশু ধর্ষণের শিকার হয়েছে তারই পরিবারের মানুষদের দিয়ে। সো সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করবো আজকে। কেন এরকম মূল্যবোধের অবক্ষয় বা দেশে এত ধর্ষণের শিকার কেন হচ্ছে, বা শিশুরাও কেন এই জিনিসটার শিকার হচ্ছে, আমাদের কোন কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে এবং কি কারণে এই জিনিসগুলো বাড়তেছে বলে মনে হয়? প্রথমত আমার কাছে যেটা মনে হয়, মানুষ আর মানুষ নাই, ঠিক আছে? মানুষ জন্তু জানোয়ার হয়ে গেছে, কিছু কিছু মানুষ বলা যায়। কারণ জন্তু জানোয়ার আর আমাদের মধ্যে আমি এখন আর তফাৎ দেখতেছি না। আমার তো মনে হয় জন্তু জানোয়ার অনেক ভালো, আমরা পালি, খুব কিউট। মানে আমার কাছে জন্তু জানোয়ার, আমার মনে হয় কি জন্তু জানোয়ার আমরা ছোট করি। তারপরেও দেখা যায় যে রাস্তায় মানে ওরা তো তারপরেও হচ্ছে কারোর উপরে এইভাবে অ্যাটাক করে না। এক্স্যাক্টলি, মানে অ্যাটলিস্ট এই সেক্সুয়াল জিনিসটাতে ওদেরও আমার মনে হয় যে কনসেন্ট থাকে। যে কুত্তা যে রাস্তায় দেখি তাও মনে হয় যে একটা কনসেন্ট থাকে। কিন্তু মানুষের মানে মানবিক অবক্ষয় কোন দিকে গেছে, যে একটা শিশু 7-8 বছরের 7-8 বছরের একটা শিশু জানতে পারেন, মানে তারে একটা শিশুরে দেখলে কি হয়, মনের ভিতর এমনি ভালো লাগে, মানে নর্মাল ভালো লাগা যেটা, তার প্রতি যে একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন, এটা কিভাবে আসে? কল্পনাতেও তো আসে একটা না। নর্মাল মানুষের কিভাবে আসে? এটা তো আসা উচিত না, তাই না? অবশ্যই। তারপরে হচ্ছে রিলেটিভস, এটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেটিভস এর দ্বারা এগুলো হচ্ছে, নর্মালি আমরা যেগুলা দেখতেছি। তো রিলেটিভসটা এটা কিভাবে করে? তো এটা যদি আমি মানুষ আমার যদি 1% মানুষের গুণাবলী থাকে, এটা সম্ভব না কোনোভাবেই, কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে? এটা এটা মানুষ হলে কোনোভাবেই সম্ভব না। এগুলা মানুষ না, এগুলো হচ্ছে পশুর থেকেও জঘন্য আমার কাছে মনে হয়। আপনি যদি চিন্তা করেন, বাচ্চারা হচ্ছে বড় বোনের বাসায় ঘুরতে যাওয়ার জন্য আর কি বাহানা করছিল বাসায়, যে আমি বড় বোনের বাসায়, আপুর বাসায় ঘুরতে যাবো। একটা ছোট্ট বাসা, ছোট্ট শিশু বড় বোনের কাছে ঘুরতে যাবে। তো সেখানেই বড় বোনের হাজবেন্ড, বড় বোনের শ্বশুর এবং বড় বোনের ভাসুর, এখন পর্যন্ত নিউজে যতটুকু আমরা জানতে পারছি, তো এই 3 জনের মাধ্যমে আর কি এই শিশুটার এই অবস্থাটা। এখন আপাতত ঢাকা মেডিকেলেই আছে, আইসিইউতে আছে, তো জীবন মৃত্যুর মাঝখানে আছে। না, আমার কাছে তো মনে হয় আসলে মানে জন্তু জানোয়ার সবকিছু ঠিক আছে ভাইয়া, সবকিছু জায়গায় আছে, কিন্তু মূল্যবোধের যে অক্ষয় কি হয় হিসাবে কি হয়, যে ওনারা গার্ড হিসেবে কাজ করবে যাতে ওদের ক্ষতি কখনো না হয়। তাদের থ্রুতেই যদি ক্ষতি হয় তাহলে বিশ্বাসের জায়গাটাও ভেঙে যায় ভাইয়া। আমার কাছে মনে হয় যে এইটা তোর যদি করতেই হয়, মানে সেক্সুয়াল জিনিসপত্র যদি তোর করতেই হয়, তুই বিভিন্ন জায়গা আছে যে জায়গায় টাকা দিয়ে যায় করতে পারস, ওই জায়গায় যায় কর। তোর আত্মীয় স্বজন এরকম ছোট 18 বছরের নিচে 7 বছরের একটা বাচ্চারে এইগুলা, ওর প্রতি তোর এই ফিলিংসটা কেমনে আসে? তুই তো মেন্টাল রোগী, তোর তো চিকিৎসালয়ে থাকার কথা, তোর ভাবনা থাকার কথা, তুই কেমনে আউটসাইডে আসিস? না, এখানে একটা যেটা আমি প্রশ্ন করি, বড় বোনের হাজবেন্ডও যেহেতু জড়িত, তো বড় বোনের হাজবেন্ডের, আপনি যে কথাটা বললেন যে অন্য জায়গায় যে করতে, বড় বোনের হাজবেন্ডের বা বড় বোনের শ্বশুরের তো ডিমান্ড, যে সেক্সুয়াল যে ডিমান্ডটা, সেটা তো ফুলফিল হচ্ছে তার ওয়াইফের দ্বারা। তারপরেও বিকৃত শোনা, তাদের ট্রিটমেন্ট দরকার নাই, তাদের মরে যাওয়া দরকার, তাদের মায়েরা ফেলা উচিত। এই ফ্যামিলি তো খারাপ। এবং আমি নিউজ দেখলাম, এই ইনসিডেন্টটা হওয়ার আগেও নাকি এই যে ওর শ্বশুর বা ওর হাজবেন্ড দ্বারা আরেকবার অস্বীকার হয়েছিল ও বা ওর ফ্যামিলিতে। আজকে শিশু পর্যন্ত যাইতোই না ভাই জিনিসটা, যদি আগেই মনে করেন একটা এক্সাম্পল সেট করা হইতো, ওদেরকে শয়তানরে যেমন পাথর মারে না, ওদেরকে যদি এবার পাথর মারা যেত, জায়গাটা মনে করেন কেচি দিয়ে সবার সামনে ওপেন এভাবে জায়গার মধ্যে লিঙ্গটা কেটে ফেলতে হবে, ওইটাই বলতেছি, ওই যে জিনিসটারে বিচিয়া লিঙ্গ, হ্যাঁ, এই যে এইভাবে কাইটা ফেলা যেত, তাইলে মনে হয় মানুষের কাছে যদি এগুলো দেখতো, এক্সাম্পল সেট হইতো, তাইলে আসলে আমার মনে হয় 7 বছর পর্যন্ত যাইতো না। যখন একটা 22, কারণ এইগুলো তো ভাই এমন না যে রেপের ব্যাপারটা আপনি 7 বছরের কথা বাদ দেন, দেশে হচ্ছে না, অহরহ হচ্ছে, মিনিটে মিনিটে হচ্ছে, ঠিক আছে? কিন্তু জিনিসটার আসলে মানে কি বলে, এখন মানুষরে ভয় দেখাইতে হবে। আমরা বাঙালিরা এমন একটা জায়গায় পৌঁছাই গেছি, ঠিক আছে, আমাদের আন্টি নানলে যতক্ষণ পর্যন্ত পকেট থেকে টাকা আর মনে করেন পিছনে 2টা বাড়ি না পড়তেছে, ততক্ষণ পর্যন্ত সোজা হইব না।
ডিম দিতে হবে ভাইয়া। আর এই রকম বিকৃত মন মানসিকতার মানুষে আপনার মনে করেন মাইরেও কাজ হবে না, না। ওদেরকে মেরে ফেলতে হবে। ভাই আমার মতে এদের ফাঁসির জন্য যোগ্য না, এদেরকে নিকৃষ্ট ভাবে যেভাবে মারা হচ্ছে। ওপেনলি হাফ শরীর মাটিতে পুইতে পাথর মেরে মারতে হবে। হ্যাঁ। আমি আমার যদি বলেন, আমি যদি জিজ্ঞেস করেন ওর শাস্তিটা কি হওয়া উচিত, মেরে ফেললে ওর কিন্তু শেষ, মরে গেল। আমার মতে ওর দুটো কবজি কেটে ফেলতে হবে, দুটো চোখ উঠায় ফেলতে হবে, তুই এইভাবে বেঁচে থাকবি ভিক্ষা করে করে, তুই মরে গেলি যে শেষ হয়ে গেলো না। ওরা রুল এক্সাম্পল সেট করতে হবে, এটা আমার মনে হয়। ফাঁসি দিয়ে দিলাম, আপনি যেটা বললেন পাথরের নিচে, মাটির নিচে দিয়ে মেরে ফেললে তো শেষ। না, তুই যেটা বলছিস সেটা ঠিক আছে, ও সারা জীবন ভুইগা যাবে। ভুগতে হবে। ও আর জীবনে ওই হাত দিয়ে কিছু করতে পারবো না, হ্যাঁ, exactly. ওর ওই পা দিয়ে কিছু করতে পারবো না, করে এবার সেক্স কতবার। হ্যাঁ, এবং লিঙ্গটাও কেটে দিতে হবে। হ্যাঁ, এই তিনটা জিনিস। ভাই, আমি কেন বললাম আপনি হাত কেটে ফেললেন, আপনি চোখ উঠে ফেললেন, এই তো ওই লিঙ্গ থাকলে ওই অবস্থায় আর একজন। এইগুলো আসলে বইলে আসলে মনে করেন ওদেরকে, ওদের ব্যাপারে কথা বলতে আমাদের বলা উচিত। আমরা সবসময় কি ভাবছি যে না, এগুলা নিয়ে কথা বলার দরকার নাই, এগুলো একটা সেন্সিটিভ টপিক, আমরা যদি ভয়েস রেস না করি কে করবে রেস? এবং আমি আরো একটা ব্যাপারে কথা বলতে চাই, এই যে 7 বছরের মেয়েটা, আমি আশা করি আল্লাহ ওরে সবকিছু আবার ঠিক মতো ফিরায় আনবে, আমার মনটা চাইতেছে ICU থেকে ফিরে আসবে, কিন্তু ওর যে পরবর্তী মানে সময়টা যে একটা ট্রমার ভিতর দিয়ে যাবে এবং মানুষের যে পরিমাণ বুলির শিকার হবে, এই মেয়েটাই না হ্যাঁ। ভাই আপনি, ওরা তো মেন্টাল সিক, ওদেরকে মারলেন, ওদেরকে কি বলে অঙ্গ কাইটা দিলেন, ওদের পা কাইটা দিলেন, হাত কাইটা দিলেন, দিল্লা মাইরা ফেললেন, কিন্তু মানুষের যে বুলির শিকার হবে, যে আর কি অ্যাকচুয়ালি ভিকটিম, হ্যাঁ ভিকটিম, ওর ফ্যামিলির যে কিসের ভিতর দিয়ে যাইতে হবে, আমাদের মনে হয় মানুষ হিসেবে এইগুলা পজিটিভ ভাবে নেওয়া উচিত। পজিটিভ বলতে ওদের লাইফটা যাতে অ্যাটলিস্ট আমাদের থ্রুতে 1 জন 2 জন 3 জন মিলে তোর লাইফটা পুরো নষ্টই করে দিল, ঠিক আছে? এরপরে আমাদের উচিত ওদের পাশে দাঁড়ানো। কিন্তু কি হয় সমস্যাটা, বাকি 18 কোটি মানুষ ওই ভিকটিমটা আরো বেশি ট্রমাটাইজ করতে আমরা বেশি আরো আগে Exactly. আমাদের এই জায়গায় কাজ করতে হবে, তাইলে কি হবে আমার কাছে মনে হয়, যেমন আপনি যদি সলিউশন চান, মানুষ যদি এরকম পাশে দাঁড়ায়, তাইলে এটা ওই মানুষগুলাই পরবর্তীতে মানুষকে মারতে দ্বিধাবোধ করবো না, ওর আগে এক প্রথম পিড়াই লইব, বাঁচলে পরে পুলিশের কাছে দিব। আর মানুষ যদি মারে ভাইয়া, বাঁচার সম্ভাবনা খুবই কম যদি আপনি মানুষের ঠিক মতো মারতে দেন। যেই লোক 3টা কাজ করছে, এরকম কাজটা করছে, ওদেরকে মানুষের বেশি না 50 জন মানুষের সামনে চাইলে দেন, ওরে মাইরা ভর্তা করে আমার আন্ডারে আসলেই তো আমি ওরা সিরিয়াল ফেলাইতাম, মাঝখানে সিরিয়াল ফেলতাম আমি ওদের। তাই আপনি চিন্তা করেন তো, আমাদের আসলে এইগুলাতে ভয়েস রেস করা উচিত, ওদেরকে প্রচন্ড পরিমাণে ঘৃণা করা উচিত, মানে যারা সেই কাজগুলো করে এবং যারা ভিকটিমের শিকার, তাদের পাশে দাঁড়ানো উচিত। তাদের কিছুই হয় নাই, একদম নরমালাইজ করতে হবে ওদের। তাদের জীবনে কিছুই হয় নাই, ওদের হারানোর কিছু নাই, এইটাই। ওদেরকে আরো আমাদের পজিটিভ ভাবে চিন্তা করতে দিতে হবে। কিন্তু আমরা চিন্তা করি, এটা তো একটা দুটার সামনে আসতেছে, এরকম নাম না জানা গ্রামে, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামেই কিন্তু এটা হচ্ছে, অবশ্যই অহরহ ঘটতেছে। তো এক্সাম্পল সেট করার কথা যেটা বললেন, সরকার কি এটা আসলে করা কতটুকু যৌক্তিক বা পসিবল? না, আমার মনে হয় এখনই সময় আসলে, কারণ এই নিউজগুলা আগে আমরা হচ্ছে ইন্ডিয়াতে হয়তো এগুলা জানতাম, হ্যাঁ, বাট এখন কিন্তু আমাদের দেশে মোটামুটি অনেক শুরু হয়ে গেছে, আগে হিডেন ছিল বা এখন আসতেছে। তো এখনই কোনো কিছু একটা স্ট্রং নিতে হবে, এটা সাধারণ মানুষের সাইড থেকে হোক, সরকারের সাইড থেকে হোক, সবার একটা সম্মিলিত কিছু করতে হবে, একটা মানে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে যারা এরকম কুলাঙ্গার আছে, বিকৃত যারা আছে, তারা যাতে এগুলা করার আগে 10 বার চিন্তা করে। ঠিক আছে, আমি আরো একটা মানে খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, আমাদের কিন্তু শাসন করছে আওয়ামী লীগ আর বিএনপি। কি হয়, এইরকম কাজ যারা করে তারা এদের ছত্রছায়াতেই থাকে, হয়তো বা চিনে না, কিন্তু হ্যাঁ একজন পাওয়ারফুল লোক, সে একটা শেল্টার দিয়া কোনো মতো একটা ব্যবস্থা করে, ঠিক আছে যা তুই 6 মাস জেল কাট, 8 মাস জেল কাট, 1 বছর জেল কাট, পরে বের হয়ে যেতেছে। তা আমাদের যে ইউনূস স্যার আসছে, উনার তো আর কোনো দল নাই, উনি যদি এখন এরকম একটা জিনিস কইরা দিতে পারে যে না, এই যে নিয়মটা এরকম যদি হয়, এরকম কাইটা দেওয়া হবে, মৃত্যুদণ্ড হবে, যাবজ্জীবন হবে, অনেক কিছু যদি কইরা দেয়, এইটাতে ধরেন পরবর্তীতে কোনো দল আসলো, এটা চেঞ্জ করতে পারবো না, কারণ চেঞ্জ যদি করে মানুষজন, আমরা তো চেঞ্জ করতে দিব না, ঠিক আছে, চেঞ্জ করতে পারবো না, কারণ হচ্ছে কি চেঞ্জ করতে গেছে, দর্শনের যে ইটা ছিল, দর্শনের ইটা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড ছিল, ওইটারে 8 বছর করলো বা 10 বছর করলো, এইটা কিন্তু হবে না। তো আমার মনে হয় এখনই উচিত সময়, পারফেক্ট সময় টু টক অ্যাবাউট ইট, ঠিক আছে, টু রেইজ ইওর ভয়েস। হ্যাঁ, এবং আমার মনে হয় যে ছাত্র সমন্বয় যারা ছিল, যারা এই যে আপরাইজিং কাজটা করছে, দেশের যে চেঞ্জটা আসছে, ওদের এই জিনিসটা নিয়ে আন্দোলন করে এবং সরকারকে, এখন যারা আছে সরকারে, তাদেরকে এই জিনিসটা চাপ প্রয়োগ করে এই রুলসটা অ্যাটলিস্ট যেন করার জন্য ওরা কাজ করে, তাই না? তাহলে কারণ যতদিন পর্যন্ত
আমরা এই এক্সাম্পলটা সেট না করব এই ধর্ষকদের বিরুদ্ধে, ততদিন এই ধর্ষণ চলতেই থাকবে। আর আজকে অন্য একটা বাচ্চার সাথে হয়েছে, কালকে আপনার বাচ্চার সাথে হতে পারে, আমার আমার বাচ্চার বাচ্চার সাথে সাথে হতে পারে। তো আমাদের আমরা একসাথে একসাথে সবাই সামনে আসতে হবে। এটার জন্য একদম শক্ত কোনো নিয়ম আইন কানুনের মধ্যে আসতে হবে। আর যাওয়ার আগে একটা কথাই বলবো যে যারা সমাজে এই নিকৃষ্ট কাজটা শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াই, তাদেরকে আমরা কখনো বুঝতে না দেই যে তাদের সাথে আসলে কি হয়েছে। তো শেষ করি আসলে আমরা সবাই বেশি বেশি দোয়া করি বাচ্চাটা যেন অতি জলদি সুস্থ হয়ে ওঠে, স্কুলে যেতে পারে, পড়াশোনা করতে পারে, অনেক বড় মানুষ হতে পারে। তো এভাবেই শেষ করি নাকি? খোদা হাফেজ। আল্লাহ হাফিজ।